জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে হাসিনার গণহত্যার খবর আন্তর্জাতিক অঙ্গনে ধামাচাপা দেওয়ার অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলা করা হয়। জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করা হলেও অনুপস্থিত ছিলেন জয়। তাই সজীব ওয়াজেদ জয়কে আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পুত্র, তিনি আওয়ামী লীগের নেতা, বহুভাবে তিনি বাংলাদেশের সাথে সম্পৃক্ত এবং তিনি বিশেষ করে তার আইসিটি প্রতিমন্ত্রী, তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টার মাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয় এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনায়েদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে, এটা আইনে খুব সুস্পষ্টভাবে বলা আছে। অপর আরেকটি মামলায় আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রী আনিসুল হককে। এই মামলায় আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে আদালতের অনুমতি চেয়েছেন তারা। আবেদনটা ছিল আইনি বলা আছে সেকশন 11-এর 8-এ যে বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের পারমিশন নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাপ্রোচ করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল যদি অনুমতি দেয় তাহলে আইনজীবী নিয়োগ করার কোনো বাধা থাকবে না। তো আমরা সেই দরখাস্ত করার পরে রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছে, আইনের ব্যাখ্যা কোর্ট শুনেছেন। তো কোর্ট ট্রাইব্যুনাল বলেছেন যে আমরা আইন পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে আদেশ প্রদান করব। সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কামরুল হাসান, গ্রিন টিভি, ঢাকা।